দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। মুর্শিদাবাদের ঐতিহ্যের অন্যতম ধারক ও বাহক মুর্শিদাবাদ সিল্ক অবশেষে পেতে চলেছে ভৌগোলিক স্বীকৃতি বা জিআই ট্যাগ। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সবুজ সংকেত এই প্রাচীন শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার তাঁতি ও শিল্পীর মনে আশার আলো জাগিয়েছে। 2025 সালের ডিসেম্বর মাসে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান লোকসভার জিরো আওয়ারে মুর্শিদাবাদের রেশম শিল্পের দুর্দশা ও জিআই ট্যাগের প্রয়োজনীয়তা নিয়ে সওয়াল করেছিলেন। সেই প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেতিন প্রসাদ জানিয়েছেন, 2025 সালের 26শে নভেম্বর এই বিষয়ে একটি প্রাথমিক নোটিফিকেশন জারি করা হয়েছিল। আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে যদি কোনো পক্ষ থেকে কোনো আপত্তি জমা না পড়ে তবেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চূড়ান্ত হবে। 2023 সালের 13ই জানুয়ারি বহরমপুরের খাগড়া ললিত মোহন রেশম খাদি সমিতির রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সহায়তায় এই আবেদন জানিয়েছিল। সমিতির সম্পাদক নিত্যানন্দ চৌধুরী জানান, মুর্শিদাবাদের রেশম শিল্পীরা টানা ও বানা পদ্ধতিতে যে নিপুণ কাজ করেন তার কদর বিশ্বজুড়ে। এই স্বীকৃতি বিদেশের বাজারে আমাদের পণ্যের চাহিদা কয়েকগুণ বাড়িয়ে দেবে। মুঘল আমল, বিশেষ করে নবাব মুর্শিদ কুলি খানের সময় থেকে মুর্শিদাবাদ রেশম উৎপাদনের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। বর্তমানে মির্জাপুর, জিয়াগঞ্জ, ইসলামপুর, খড়গ্রাম, ইসলামপুর এবং দৌলতাবাদ রেশমের শাড়ি, স্কার্ফ ও রুমাল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার মানুষ এই শিল্পের ওপর নির্ভরশীল। প্রতি বছর জেলায় কয়েকশো কোটি টাকার সিল্ক পণ্য কেনা বেচা হয়। এর আগে মুর্শিদাবাদের বিখ্যাত ছানাবড়া, গরদ ও কোরিয়াল শাড়ি এবং বালুচুরি শাড়ি জিআই ট্যাগ পেয়েছে। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। জিআই ট্যাগ পাওয়ার ফলে মুর্শিদাবাদ সিল্কের গুণমান ও নাম আইনত সুরক্ষিত হবে, আন্তর্জাতিক বাজারে জালিয়াতি কমবে এবং ব্র্যান্ড ভ্যালু বাড়বে। প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ করে আসা তাঁতি পরিবারগুলোর আয় বৃদ্ধি পাবে।